জয় জগন্নাথ। এবছরের রথযাত্রা আমার ছিল ঠিক সেই রথ দেখাও হলো আর কলা বাঁচা, ওরকম একটা প্রবাদ আছে না বাংলাতে, আমার ব্যাপারটাও ঠিক অমন হয়ে গেছে এবছরের রথযাত্রায়। তো দার্জিলিং ডিস্ট্রিক্টের বিধাননগরের রথ মেলায় আর কি এবছর আমি গিয়েছিলাম। সেটি যাওয়া হলো, আমার ভাগ্নির আজকে সাধ ছিল, মানে রথের মেলার দিন। তো এখানেই স্বাদ দেখতে এসেছি এবং স্বাদের অনুষ্ঠানে গিয়ে সেই মেলায় যাওয়া। তাই আমি বললাম যে আমার রথ দেখা এবং কলা বেচা দুটোই একসঙ্গে আর কি হলো। তো বিধাননগরের সেই রথের মেলায় কিছুটা চিত্র আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো রথের মেলা মানেই সেই কি বলবো, চিনি কলা, তারপরে এই জগন্নাথ দেবকে দেওয়া, তার সঙ্গে সেই রথের দড়ি ধরে টানা এবং জগন্নাথ দেবের কাছে নাকি যা মাঙ্গা যায় তাই পাওয়া যায়। তো যাই হোক, মেলাটা বেশ আর কি, যেহেতু আমরা অনেকটা আগে গেছি তো ভিড়ভাড়টা একটু কম ছিল। তো রথের মেলা মানেই সেই মাটির পুতুল, মাটির জিনিসপত্র, এগুলো কিন্তু রথের মেলাতে ভীষণ পাওয়া যায়। বিশেষ করে গ্রামের মধ্যে মেলাগুলো এরকমই হয়, বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে তারপরে সেই রথের মেলায় যে মেন যে জিনিসটা সেটি হলো লটকা। রথের মেলায় গেলে লটকা কিন্তু কিনতেই হয়, এটা নাকি একটা নিয়ম আছে, আমার শাশুড়ি মায়ের মুখে শুনতাম। যাই হোক, আমরা ঘুরে ঘুরে মেলাটা একটু দেখছিলাম। আর মেলা মানে সেই বেলুন দিয়ে সাজানো, এসব দেখেই মনে হয় যে গ্রাম বাংলার আর কি মেলা। তো যাই হোক, সেই আমার ভাগ্নির স্বাদের অনুষ্ঠানে এসে কিন্তু এই মেলা ঘোরা, এবছর আর আমার নিজের শহরের রথের মেলা দেখা আর হলো না। যাই হোক, এখানেও বেশ ভালোই লাগছিল, যেহেতু রথের মেলার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস আছে পাওয়া যায়, সেগুলো কিন্তু সারা বছর কোনো মেলাতে পাওয়া যায় না। যেমন এই মাটির জিনিসপত্র, যেমন লটকা, যেমন কাঁঠাল, এগুলো কিন্তু সেই রথের মেলাতেই কমন। তালের শাঁস, এগুলো কিন্তু রথের মেলাতেই পাওয়া যায়। মাটির জিনিসপত্র, মাটির পুতুল আর কাঁঠালের কথা কি বলবো, সেই রথের মেলায় কাঁঠাল তো প্রবাদই আছে, এই টাইমে কিন্তু কাঁঠালগুলো পাওয়া যায়। যাই হোক, জিলিপি থেকে শুরু করে রথের মেলাতে কিন্তু নানান রকমের জিনিসপত্র উঠেছিল। তবে আমার শরীরটা প্রচণ্ড একটু ক্লান্ত ছিল, যেহেতু আমরা স্বাদের অনুষ্ঠান বাড়ি গিয়েছি আগে, ওখান থেকে রথের মেলায় যাওয়া, যার জন্য শাড়ি পরেই রথের মেলাতে গিয়েছি। যাই হোক, বেশ ভালোও লাগছিল ঘুরতে। এই রথের মেলার মধ্যে জিলিপি ভাজা দেখছিলাম, তারপর নানান জায়গা, নানান আর কি কী বলবো, রথের মেলায় যা হয় আর কি। তো ভীষণই ভালো লাগছিল, যেহেতু এই মেলাটা কিন্তু মানে বেশ ছোট্টখাট্টো জায়গার মধ্যে হয়। তবে প্রত্যেক বছর কিন্তু আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কখন সেই জগন্নাথ দেবের রথযাত্রা হবে। যে অল্প অল্প বৃষ্টি পড়ে, অল্প অল্প রৌদ্র হয়, আজকের দিনটা কিন্তু ওরকমই হচ্ছিল। আমরা সারা দিন ধরে প্রচণ্ড রৌদ্রতাপ, প্রচণ্ড গরম। আর সত্যি যাওয়ার সময় আমাদের এখানের আর কি এই রথের যে দড়ি ধরার আগে আর কি, দড়ি টানার আগে যে মুহূর্তটা দেখতেই পাচ্ছ যে রথ সাজানো আছে, সেই কিছুটা মুহূর্ত আর কি তুলে ধরলাম।